প্রিয় দর্শক, গত ৫ বছরে বিরাট কোহলির টেস্ট ক্যারিয়ার কি শেষের পথে? আপনি যদি একজন কোহলি ভক্ত হন, তাহলে গত ৫ বছরে বিরাট কোহলি টেস্টে কেমন পারফর্ম করেছে সেটা জানার পর আপনি অবাক হতে বাধ্য। তো চলো আজকের আমরা এই ভিডিওতে জেনে নেব কোহলির টেস্টের পারফরম্যান্স। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। তো বিরাট কোহলি ২০১১ সাল থেকে টেস্টে খেলতে শুরু করেছিল এবং ২০১১ থেকে ২০২৪ পর্যন্ত এই ১৪ বছরে সে মোট ১২৩টি ম্যাচ খেলেছে এবং টোটাল ৯,২৩০ রান সে করেছে ৪৬.৮৫ অ্যাভারেজে, যার মধ্যে তার সর্বোচ্চ ছিল ২৫৪ রান এবং স্ট্রাইক রেট ছিল ৫৫.৫৭, যার মধ্যে ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ সেঞ্চুরি। এটা তো আমরা দেখলাম ২০১১ থেকে ২০২৪ পর্যন্ত পুরো ক্যারিয়ার। এবার আমরা যদি এগুলো বাদ দিয়ে শুধুমাত্র গত ৫ বছরের রেকর্ড দেখি, অর্থাৎ ২০২০ জানুয়ারি থেকে ২০২৪ ডিসেম্বর পর্যন্ত, তাহলে বিরাট কোহলি এই ৫ বছরে মোট ৩৮টি টেস্ট ম্যাচ খেলেছে এবং এই ৩৮টি টেস্ট ম্যাচে সর্বমোট ২০২৮ রান তৈরি করেছেন, যার মধ্যে ৩টি সেঞ্চুরি রয়েছে এবং সর্বোচ্চ ১৮৬ রান সে করেছে, যেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে আহমেদাবাদের পিচে বানিয়েছিল এবং তার অ্যাভারেজ ৩০.৭২। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথা থেকে কোথায় এসেছে তার অ্যাভারেজ। প্রথমে ছিল ৪৬.৮৫ আর এখন ৩০.৭২। তো এখানেই শেষ নয়, এবার ইয়ার ওয়াইজ দেখি যদি আমরা, অর্থাৎ ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত প্রত্যেকটা ইয়ারে সে কেমন খেলেছে, তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। তো ২০২০ সালে কোহলি সর্বমোট ৩টি ম্যাচ খেলেছে, কারণ সেই সময় কোভিডের সিজন ছিল, তাই ম্যাচ সেভাবে হয়নি, খুবই কম ম্যাচ সেই সময় হয়েছিল এবং ৩টি মাত্র ম্যাচ খেলেছিল কোহলি। টোটাল ১১৬ রান বানিয়েছে ওই 3টি ম্যাচে এবং তার সর্বাধিক স্কোর ছিল ৭৪ রান। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই ইয়ারে তার অ্যাভারেজটা শুনলে আরও অবাক হয়ে যাবেন আপনি। অ্যাভারেজটা ছিল মাত্র ১৯.৩৩। ভাবতে পারছো কোথা থেকে কোথায় নেমে এসেছে তার ব্যাটিং অ্যাভারেজ? তো এখানেই কিন্তু শেষ নয়, অ্যাভারেজটা আরও নামবে। এরপর যদি আমরা ২০২০ সালের পর ২০২১ সালটা দেখি, তাহলে সে টোটাল ১১টি টেস্ট ম্যাচ খেলেছে এবং মোট ৫৩৬ রান বানিয়েছে, যার মধ্যে ৭২ রান ছিল তার হাইয়েস্ট স্কোর এবং অ্যাভারেজ ছিল ২৮.২১, যেটা কিন্তু কোহলি সুলভ নয়। এরপর ২০২২ সালেরটা দেখি, তাহলে ২০২২-এ সব মিলিয়ে ৬টি ম্যাচ খেলেছে, মোট ২৬৫ রান করেছে, যার মধ্যে ৭৯ ছিল তার হাইয়েস্ট স্কোর আর তখন তার অ্যাভারেজ ছিল ২৬.৫০। তো এখনও পর্যন্ত আমরা 3টে বছর দেখে নিলাম, ২০২০, ২০২১, ২০২২। এই 3টে বছরে তার কিন্তু কোনো সেঞ্চুরি আসেনি। ২০ ম্যাচ তার খেলা হয়ে গেছে অলরেডি, কিন্তু তার ব্যাটে কোনো সেঞ্চুরি ছিল না। তারপর যদি আমরা ২০২৩ দেখি, তো ২০২৩ সালে মোট ৩৮টি ম্যাচ খেলেছিল, সব মিলিয়ে ৬৭১ রান করেছিল, যেটা কিন্তু খুব একটা খারাপ নয়, ভালোই। রানটা মোটামুটি ঠিকই আছে, সেঞ্চুরিটাও এসেছিল, ১৮৬ রান সে করেছিল আহমেদাবাদের পিচে। তবে ম্যাচটা কিন্তু ভারত জিততে পারেনি, ম্যাচটা ড্র করেছিল। তবে তার অ্যাভারেজটা অনেকটাই বেড়েছিল, ৫৫.৯১, যেটা ভালো একটা অ্যাভারেজ। অস্ট্রেলিয়ার পরে আমরা ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে গিয়েছিলাম, সেখানেও কিন্তু কোহলি ১২১ রানের একটা ইনিংস খেলেছিল। তবে আশ্চর্যের বিষয় হলো এই ম্যাচটাও আমরা জিততে পারিনি, এটাও ড্র হয়েছিল। যে দুটো সেঞ্চুরি মেরেছে কোহলি, সেই দুটো ম্যাচই আমরা ড্র করেছিলাম, জিততে পারিনি। তো এখানে কিন্তু কোহলির দোষ দিচ্ছি না। তারপর যদি আমরা লাস্ট ইয়ার অর্থাৎ ২০২৪ সালটা দেখি, তো সব মিলিয়ে বিরাট 10টি টেস্ট ম্যাচ খেলেছে এবং মোট ৪৭১ রান করেছে এবং একটা মাত্র সেঞ্চুরি এসেছে, যেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা কিছুদিন আগেই খেললাম, যে সিরিজটা ৩-১-এ হেরেছিলাম। তো এই সিরিজে যে একটা মাত্র ম্যাচ আমরা জয় পেয়েছিলাম, সেই ম্যাচের সেকেন্ড ইনিংসে কোহলি সেঞ্চুরি করেছিল এবং ম্যাচটা হয়েছিল পার্থে, যেটা হয়তো খুব একটা দরকার ছিল না সেই সময়, কারণ সেই সময় যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল ওপেনে খুব সুন্দর একটা পার্টনারশিপ তৈরি করে দিয়েছিল। দরকার ছিল বাকি ম্যাচগুলিতে যেগুলো আমরা হেরেছি, সেই ম্যাচগুলিতে কোহলির সেঞ্চুরি খুব দরকার ছিল, কিন্তু সেটা আসেনি, কোহলি সেটা পারেনি। তো এই সেঞ্চুরি মিলিয়ে ৫ বছরে কোহলি মোট 3টে মাত্র সেঞ্চুরি করেছে। আর ২০২৪-এর অ্যাভারেজটা যদি দেখি আমরা, তো অ্যাভারেজটা ছিল ২৪.৫২। তো গত ৫ বছরের রেকর্ড তোমাদের সামনে তুলে ধরলাম। এবার কমেন্ট বক্সটা তোমাদের জন্য খোলাই রইল, তোমরাই বলো কোহলিকে এখনও কি ভারতীয় টেস্ট দলে রাখা দরকার, নাকি নতুন কোনো ব্যাটারকে সুযোগ দেওয়া দরকার? অবশ্যই কমেন্টে জানিও।